كما صليت على إبراهيم استغفر الله। নির্জনে নীরবে খালওয়াতে ইবাদত করা সম্পর্কে আলোচনা চলছে। ধারাবাহিক আলোচনা। এই আলোচনার সাথে আগের আলোচনারও একটা সম্পর্ক আছে। খুব দিল মন লাগায়া শুনব, খেয়াল করব মোবাইল বন্ধ রাখার জন্য, এবং মন যেন তালিমের দিকেই থাকে, এটার দিকেও খেয়াল রাখব। जिस तरह खलवत हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए मुबारक हुई, আলোচনায় গেছে খালওয়াতে থাকা অবস্থায়, নির্জন গারে হেরায় থাকা অবস্থায় নবীজির কাছে আল্লাহ পাক ওহী পাঠাইছেন। তাহলে খালওয়াত এটা নবীজির জন্যে বরকতের কারণ হইছে। এটা তো এখানে বলাই হলো। আমরা আর একটু আগে বাড়ি। খালওয়াত অবস্থায় নবীজির কাছে ওহী আসা শুরু হয়েছে। ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বাণী। এটা শুধু নবীজির জন্যে বরকতের তা নয়, এটা তো আমাদের জন্যও বরকতের। ওহিটার কথা বললাম। যাই হোক, वो खलवत हमारे लिए भी इंशाअल्लाह मुबारक होगी। নবীজির জন্য যেটা খায়ের কল্যাণের হইছে, আমাদের জন্য সেটা ভালোই হবে। কোরআনে কারিমে আসছে, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ऐ उम्मत मुहम्मदिया, तुम्हारे लिए अपने रसूल के कामों में इक्तिदा नेक मौजूद है। हे उम्मते मुहम्मदी, শুনে নাও, নবীজির আদর্শের উপরে চলার তোমাদের খায়ের আছে। তোমরা নবীজির আদর্শের উপরে চলা শিখো, তোমাদের জন্য ভালা হবে, ভালাই হবে, মঙ্গল হবে, কামিয়াব হবে। নবীর আমলকে নিজের আমল বানানোর চেষ্টা করো, লাভ হবে। নিজ ইরশাদ ফরমায়া আল্লাহ তাআলা ने, कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह, ऐ मोहम्मद कह दो, अगर तुम हक ताला को दोस्त रखते हो। আল্লাহ পাক বলেন আমাদের নবীকে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আল্লাহর সাথে দোস্তি করতে চায়, তারা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহ পাককে মাহবুব বানাইতে চায়, বন্ধু বানাইতে চায়, যদি আপনি কাউকে বন্ধু বানাইতে চান, তাহলে কি করে? চিন্তা করে, কি পছন্দ করে? যাকে আমি বন্ধু বানাইতে চাই সে কি পছন্দ করে জানে, যাই না যা পছন্দ করে ওই জিনিসটা সংগ্রহ করে হাদিয়া দেয়। আচ্ছা, আমার পছন্দের জিনিস আনছো,
তাহলে তুমি আমার দিলে ঢুকে গেল। তাহলে আমি আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, তাহলে আমাদের তালাশ করতে হবে যে আল্লাহ কি পছন্দ করে। আল্লাহ যা পছন্দ করেন তা করো, তাহলে আল্লাহ বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন যে আমি কি পছন্দ করি, আমি কি পছন্দ করি, এটা আল্লাহ পাক বলে দিছেন। আল্লাহ বলেন আমি পছন্দ করি, শোনো, আমার নবীর অনুসরণকে আমি পছন্দ করি। তোমরা মুহাম্মদ এর অনুসরণ করো, এটা আমি পছন্দ করি, এটা আমার পছন্দ। বাস, আমার পছন্দের কাজ যদি তোমরা করতে পারো, অর্থাৎ নবীজির যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। साहबा को हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद फ़िक़्ह के अहकाम शरइय्या और जिहाद की मशगूलियत के सबब खलवत की फरसत न मिली। साहबाए कराम रिदवानुल्लाह अलैहिम अजमाइन शरीयतेर अनुसरण এবং বিভিন্ন যুদ্ধ জেহাদে লিপ্ত থাকার কারণে, চতুর্দিক থেকে কাফেরদের হামলা, এই কারণে সাহাবায়ে কেরাম খালওয়াতে থাকার সুযোগ পাননি। এটা একটা কথা। সহজে বলি, সাহাবায়ে কেরাম খালওয়াত করেন নাই, কিন্তু নবীজি করছেন। কেন করেন নাই? তাদের ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকার কারণ। আরেকটা কথা এই আলোচনার শুরুতে হয়েছে, সাহাবায়ে কেরাম খালওয়াত করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসছেন। এসে আলোচনাটা নবীজির সামনে বসছেন। নবীজির সামনে বসাটা হাজারো খালওয়াত থেকেও আরো বেশি দামি। সুতরাং নির্জনে বসলে যা লাভ হইতো, যেই ফায়দা হইতো, যেই জন্যে বসা হতো, ওইটা তো 1 সেকেন্ড বা 1 মিনিট নবীজির সামনে বসার দ্বারাই আল্লাহ পাক তাদেরকে ওইটা দিয়ে দিছে। সুতরাং আজকে সাহাবায়ে কেরাম খালওয়াত করেন নাই, এটাকে অজুহাত বানান, এগুলো দরকার নেই, এই কথাটা বলার সুযোগ নাই। কেন? নবীজির মজলিসে বসবা কোথায়? নবীজি আছেন নাকি এখন? हाँ, ताबीन और तबे ताबीन शरीयत के कायम और मुस्तहकम हो जाने के बाद खलवत में मशगूल हुए। खलवत के फायदे ये है, निर्जने इबादत करा, निर्जने थका एर लाभ। खलवत के फायदे ये है, हमेशा पाक रहना, सब समय पाक साफ थका, हमेशा जिक्र ज़बानी व कल्बी का वजूद। एकाकी थकले सब समय হয় মুখে আল্লাহর জিকির আসবে, অথবা কলবের মধ্যে আল্লাহর জিকির আসবে। कसरत तिलावत, बेशी बेशी कुरान पढ़ते मन चाबे। जबान और तमाम हवास का फजूल हरकत से बचा रहना। मुख अहेतुक कथा बोलबे ना। कथा बोलবেন কার সাথে? কথা বলতে হলে তো কথা বলার শোনার মতো লোক থাকবে। আপনি যেখানে আছেন এখানে তো কেউ নাই, কার সাথে কথা বলবে?
অহেতুক কথা থেকে তোমার জবানটা পাক হয়ে যায়। অহেতুক কথা বলার মতো স্কোপ থাকবে না, তোমার কথা কমে যাবে। हमेशा ज़बान और तमाम हास का फजूल हरकत से बचना। हमेशा जुम्मा और जमात की नमाजों का अव्वल वक्त मिलना, जुमा एवं जमाते नमाज पढ़ार फुर्सत आसबे, क्योंकि ये शख्स जमात का मुंतजिर रहेगा। সে তো নামাজের অপেক্ষায় থাকবে, কারণ সে তো আপাতত কোনো কাজ করতেছে না अल्लाह के पावर जुन्ने। और जो मुंतजिर नहीं रहता है, जैसे कि जलवत और इख्तिलात वालों का हाल होता है, और जे অপেক্ষায় নাই, এত কাজে কর্মে ব্যস্ততা সব কিছুর মধ্যে লিপ্ত, এত নামাজের অপেক্ষায় নাই। আর যে ব্যক্তি আপাতত কোনো কাজ করতেছে না, আল্লাহকে পাওয়ার জন্যে মুজাহাদায় বসছে, ওই লোক তো আজান কখন হবে, নামাজ কখন হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়ার জন্য বলছি। আপনাদের জানা দরকার, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার সুযোগ দান করেন। যারা এতেকাফে আছেন তারা তো আজান শুনে উজু করতে যায় না, ও তো আজানে 1 ঘন্টা আগেই উজু কইরা তেলাওয়াত, নামাজ অথবা জিকিরে বসা আছে, অপেক্ষায় আছে। নামাজের 1 ঘন্টা আগে থেকেই অপেক্ষায় আছে, কারণ এত আর কোনো ব্যস্ততা নাই, কারোর সাথে কথাও নাই, কিছু করারও নাই, তো সুতরাং তো অপেক্ষায় আছে, নামাজের জামাতের অপেক্ষায় আছে। अक्सर औकात उसकी जमात भी फौत हो जाती है। দুনিয়ার ব্যস্ততম সময় কাটানোর কারণে অনেক সময় জামাত তকবীর উলা ফৌত হয়ে যায়। बस खलवत से मुराद यही है कि बिल्कुल ये हम तन हुदूद शरिया का एहतमाम और मसरफियत में रहे। मोट कथा हलो खलवते थाकार द्वाराय सब समय अल्लाह के मानार अपेक्षा इंतजार करा। यहाँ तक के मशाइख कराम सर्दी के दिनों में भी जुमा के गुस्ल की ताकीद करते हैं। এরা শুধু ফরজের উপরে আমল করে না, সুন্নত মুস্তাহাবের উপরও তালাশ করে করে আমল করে। শুক্রবার দিন প্রচণ্ড শীতের মধ্যেও শুক্রবার দিন, জুমার দিন গোসল করা সুন্নত মুস্তাহাব, এর প্রতিও ছাড়ে না। প্রচণ্ড শীতের মধ্যেও ওই মুস্তাহাব আমল করার জন্য গোসল করে। निज खलवत का ये भी फ़ायदा है कि खाना उस वक्त खाया जाएगा जबकि भूख की पूरी ख्वाहिश होगी। खाना खाबे परिपूर्ण भूख लागले, भूख ना लागले खाना खाबे ना। खाना आछे चाहिदा नहीं कि खाबे, যখন পরিপূর্ণ খাওয়ার চাহিদা হবে তখন খাবে। বাসা বাড়ি থাকলে তো এখন একটা, এখন তখন এটা, তখন এটা, তখন এটা, তখন এটা। এর দ্বারা নিজের শরীরের কন্ট্রোল আসবে, নফসের কন্ট্রোল আসবে, আমলের স্বাদ পাওয়া যাবে, আমলের প্রতি একাগ্রতা পয়দা হবে, কথাবার্তা কম হবে। বহুত ফায়দা নির্জনে ইবাদতের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। খালওয়াতের ব্যাপারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এভাবে গতকাল আলোচনা আসার পরে বলছি, হযরত বলছেন যে কোনো একটা রুমের মধ্যে দরজা লাগায়া, নিজের বাসাতেই হোক, রুমে দরজা লাগায়া 1 ঘন্টা একা একই থাকো। দরজার ভিতরে সিটকারি লাগায়া দাও, মোবাইল নাই, কিছু নাই, 1 ঘন্টা ওইখানে বসে জিকির আজকার করো, রুমেই হোক কমপক্ষে। কিন্তু হযরত মাদানী, এটা তো আমি আরও নিচে নেমে তর্জমা বা আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম,
তো কালকে বলার পরে চিন্তা করছি হজরত যেভাবে বলছেন এটার অর্থ এটা নয়, আরেকটু উপরে ওঠেন, এ তো নিচে নেমে বললাম। হজরত বলছেন করব জওয়ার মে কাহি এক কামরা কা ইন্তজাম কর দিয়া, নিজের আশেপাশে কোথাও একটা রুম ভাড়া নিয়ে নাও, রুম ভাড়া। দারুল উলুম দেওবন্দে আমরা যখন পড়ছি তখন কিছু আসার আগে, তার আগে তো আরো হালাত ছিল, আরো ছিল, আধুনিকতার ছাপ তো সব জায়গায় লাগতেছে। দারুল উলুম দেওবন্দে অনেকগুলো কবরের মতো রুম আছে, এটাকে তানহা কামরা বলে, মানে এক রুমে একজন ছাত্র, একজন থাকতে পারে, এবং কবরের মতো এরকম ছাত্র যারা আছে এরকম কিছু কিছু রুম আছে, ওই রুমে একা একা একজন থাকে, বাতি বন্ধ করলে কবর, দরজা জানালা কিছুই নেই, তানহা কামরা বলে। এইরকম রুম আগে ছিল, আশেপাশেও অনেক আমলওয়ালারা ওই একটা রুম ভাড়া করে একা একা থাকে। এই সমস্ত আমলের নকশা তো আজকে আমাদের দেশে নাই। তো হাজরত বলেন করবো যাওয়ার মে কাহি এক কামরা কা ইন্তজাম করলে, বাল বাচ্চা নিয়ে ওখানে থাকার জন্য না, বাস বাসা থেকে বেরিয়ে গেলা, বাস ওখানে একা একা কিছুক্ষণ ইবাদত করো, নির্জনে থাকো, একাকিত্বের জন্য এটা করো। আর আমাদের হজরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ আলাই, উনি খালওয়াত দার আঞ্জুমান, তোমার দিল যদি তৈয়ার হয়ে যায়, তোমার দিল যদি প্রস্তুত হয়ে যায়, তুমি যদি এটা ফায়দা বুঝে থাকো, তাহলে এই যে এখানে সবাই বসা আছি না, এই বসা থাইকেও খালওয়াত হতে পারে। সবার সাথে আছে কিন্তু আছে খালওয়াতে। এখানে আসার আগে এভাবে একটা শের পড়তেছিলাম, পুরোটা মজমু মনে নাই। মাই ওহা হো যাহা মুঝে আপনে বারে মে ভি খবর নেই, আমি কোথায় আছি এটা আমারও জানা নাই, আমি কোথায় আছি এটা আমারই জানা নাই, আমি কোথায় আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন। এগুলো বয়ান শোনার জিনিস না, যে বয়ানটা সুন্দর মনে হলো, বয়ান শোনার জিনিস না, সুন্দর লাগার জিনিস না, আমল করার জিনিস। এরকম হাজারো বয়ান শুনে হবে না যদি আমল না করা হবে। যদি আল্লাহকে পাওয়ার জন্যে ডুব না দেওয়া হয়, মণিমুক্তা সাগরের উপরে ভাসে না, এর জন্যে সাগরে ডুব দিতে হয়। উপর দিয়া চইলা গেল কাজ হয় না। আল্লাহকে পাওয়ার জন্যে দিল মন ফারেক করা, খালি করা, এটাই বুজুর্গানে দিন বলছেন। আল্লাহকে পাইলা তো সবই পাইলা, আল্লাহকে পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে খুব আনন্দ উল্লাসের মধ্যে আছে, চোখ বন্ধ করে দেখি এই ছেলে মেয়ে কয়জন যায় সাথে, বাড়ি গাড়ি কয়টা সাথে যায়, কি নিয়ে আনন্দ, কি নিয়ে খুশি? একটাও তো তোমার সাথে জানেওয়ালা না। তোমার সাথে জানেওয়ালা যা, সেটা কামাই করো, যেটা তোমার কবরকে খুশি করবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।